একটি হাড়হিম করা ঘটনা, যেখানে কাজের নাম করে বলি দেওয়ার চেষ্টা করা হয় এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। সোদপুরের এক নির্যাতিতা, তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের নামে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এমনই অভিযোগ। পানিহাটি তরুণীকে অত্যাচার, খুনের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত ডোমজুড়ের আরিয়ান খান। 5 মাস পরে পালিয়ে আসে এই তরুণী, তাকে বলি দেওয়া হবে শুনতে পায় মেয়ে। অভিযোগ করছেন নির্যাতিতা তরুণীর বাবা। সাগর দত্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ওই তরুণী। খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে জানাবেন বরুণ সেনগুপ্ত, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। বরুণ, কি বলছে এখনো পর্যন্ত পুলিশ? কারণ বিস্ফোরক অভিযোগ, বলি দেওয়ার চেষ্টা করা হয়। এই তরুণী এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। একেবারেই তিনি কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এটা কিন্তু একেবারেই বলাই যায়। গতকাল তিনি যখন পালিয়ে এসেছিলেন, অর্থাৎ সে হাওড়া থেকে তিনি বাড়ি পালিয়ে এসেছিলেন, তখন তার যে যখন তিনি গিয়েছিলেন অর্থাৎ 5 মাস আগে 31শে ডিসেম্বর তিনি কিন্তু এই খড়দা থেকে তিনি কিন্তু গিয়েছিলেন। এবার যাওয়ার পরেই হাওড়া ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতে তিনি গিয়েছিলেন। যাওয়ার পরেই সেই সময় যার চেহারা ছিল তারপরে তিনি যখন 5 মাস পরে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হন, তাকে কিন্তু ব্যাপকভাবে অত্যাচার করা হয় এই 5 মাস ধরে। তাকে একেবারেই যেটা বলা হচ্ছে বারে কাজ করার নাম করে তাকে বলা হয় যে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ শেষ, এবার তোমাকে বারে কাজ করতে হবে। তখন তিনি অস্বীকার করেন। তারপর থেকে কিন্তু এই আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান তারা কিন্তু তাকে নিয়ে গিয়ে আটকে রেখেছিলেন একটি তার যে বাড়ি, সেই বাড়ির মধ্যে, এবং সেখানে বিভিন্ন ধরনের কাজ তাকে করানো হতো। যদি কাজ না করতে পারতো কপালে কিন্তু জুটতো মার। ব্যাপকভাবে তাকে মারধর করা হয়েছে, তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার যে মাথার চুল সেই চুল পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। এই অত্যাচার সত্ত্বেও তিনি কোনো মতে পালিয়ে আসতে পারছিলেন না, এমনটাই তার পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। এরপরে তিনি কিন্তু যখন শুনতে পান তাকে বলি দেওয়া হবে, ঠিক সেই সময় তিনি একেবারেই সেখান থেকে পালিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এক্ষেত্রে তাকে কিন্তু তিনি যেটা বলেছেন, তার পরিবার যেটা বলেছে। তুমি নজর রাখো, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবার শোনাবো তরুণীর বাবা, তিনি কি অভিযোগ করেছেন, তার বক্তব্য কি, আসুন শোনাই। কালকে যে ফিরে পুরো অবস্থা খারাপ, মুখ টুক ফুলা, সব পিঠটা ফেলে গেছে, হাত ভাঙা, রোড দিয়ে মাথায় মেরেছে, সব ফুলে এরকম হয়ে গেছে। সব প্রতিদিন মারধর করেছে। তো বললো কি বকরিতে বলি দেবো, তাই মেয়ে শুনতে পেরেছে। তো কী করলো মেয়েটা, ওরা ঘুমিয়েছিল, মেয়েটা চাবি বার করে তালা খুলে সকাল ভোরবেলা পালিয়ে এসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।